হরে কৃষ্ণ, রাধে রাধে, প্রভুজি ও মাতাজিগণ। আমি আজকে আপনাদের শোনাতে চলেছি বেশ কিছু প্রশ্ন ও তার উত্তর। চলুন, আজকে আমি আপনাদের শোনাতে চলি। পশু পাখিরা প্রতিদিন ঘুম থেকে উঠেই মনে মনে প্রশ্ন করে, কোথায় গেলে খাবার পাবো? আর বুদ্ধিমান মানুষেরা প্রশ্ন করেন, কে আমি? কেন এই জগতে? এই জগৎ কি? আমার কর্তব্য কি? একে বলে অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। চলুন, আজকে আমি তারই একটি প্রশ্নে উত্তর দিতে চলেছি। প্রশ্ন: ভগবান যদি সুন্দর হন, তবে তার সৃষ্ট এই জগৎটা এত খারাপ কেন? এখানে এত কষ্ট, দুঃখ, কান্না, মৃত্যু, এর কারণ কি? এর উত্তরে বলতে হয়, এই জগৎটা জেলখানা স্বরূপ। এটি দুঃখলাময়, দুঃখের আলোয়। ভগবত বিমুখ হওয়ার জন্য আমরা এই দুঃখময় জগতে অধঃপতিত হয়েছি বলে বৈদিক শাস্ত্রে বর্ণনা হয়েছে। রাজদ্রোহী প্রজারা জেলখানায় স্থান পায়। জেলখানা শাস্তি, উদ্বেগ ও কষ্ট পাওয়ার জন্যই তৈরি হয়েছে। সরকার জেলখানা তৈরি করেছে বলে সরকার ভালো নয়, এরূপ ভাবাটাই বোকামি। জেলখানা তৈরি করাটা কোনো রাজার দোষ গুণ রূপে গণ্য করা উচিত নয়। তবে কৃতকর্মের দণ্ডভোগের মেয়াদ শেষ হলে জেলখানা থেকে রেহাই পাওয়ার সুযোগও থাকে। পুনরায় আবার অপরাধমূলক কর্ম করলে পুনরায় জেলখানাতেই ফিরে যেতে হয়। কিন্তু বুদ্ধিমান ব্যক্তি বারে বারে জড়জাগতিক দুঃখ কষ্ট লাভ করতে চাইবেন না। তাই তারা ভগবত ভক্ত ও ভগবত ভক্তি অনুশীলন করে এই জেলখানা স্বরূপ দুঃখময় জগৎ থেকে উত্তীর্ণ হয়ে পরমানন্দময় ভগবদ্ধামে উন্নীত হওয়ার জন্যই সযত্ন প্রয়াস করেন। এর পরের প্রশ্ন: শাস্ত্রে জানতে পারলাম ভালো ও মন্দ উভয়ই ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি। তাহলে ভগবান কি কারণে মন্দ বিভাগ সৃষ্টি করল? এর উত্তরে বলতে হয়, বৈপরীত্য না থাকলে বৈচিত্র্য উপলব্ধ হয় না। ভালোর মহিমা লোকে তখনই বুঝবে মন্দ সম্পর্কে তার অভিজ্ঞতা যখন হয়। অন্ধকার যদি না থাকতো তবে আলোর মর্যাদা কেউ দিত না। জীবের মন্দ প্রবণতা আছে বলেই মন্দ বিভাগে থাকার ব্যবস্থা হয়েছে। কিছু নাগরিক কয়েদি হয়ে জেলখানায় যাওয়ার জন্য তাদের আটক রাখার উদ্দেশ্যে কয়েদখানা তৈরি করা হয়েছে। তার অর্থ এই নয় যে সমস্ত নাগরিককেই কয়েদখানায় বাস করতে কিংবা মন্দ হয়ে থাকতে বলা হয়েছে। না, তা কিন্তু মোটেই নয়। পরের প্রশ্ন: শাস্ত্রে পেয়েছি যা গত হয়েছে তা ভালো হয়েছে, যা চলছে তা ভালো চলছে, যা ভবিষ্যতে হবে তাও ভালো হবে। তবে আমরা যা করছি তা যাই হোক না কেন শাস্ত্র অনুযায়ী ভালোই হচ্ছে, তা কি সত্য নয়? এর উত্তরে বলতে হয়, কোন শাস্ত্রে আছে জানি না, তবে বলা যায় যে পুণ্য করেছে সে স্বর্গসুখ ভোগ করেছে, অতএব ভালো করেছে। যে পুণ্য করেছিল সে এখন স্বর্গসুখ লাভ করেছে, অতএব ভালো করেছিল। যে পাপ করেছিল সে নরক যন্ত্রণা ভোগ করছে, সুতরাং শাস্তির পর তার পাপ ফল নষ্ট হয়ে যাচ্ছে, অতএব ভালো হচ্ছে। যে ক্রমশ পাপ কর্ম করেই চলেছে সে অবশ্যই নরকগামী হবে এবং দণ্ডভোগ করবে, এটিও নীতিগত বিচারে ভালোই। শাস্ত্রে আছে, এই মানব জন্মে যে পশুর মতো আচরণ করবে পরজন্মে সে একটি পশু জন্ম পাবে। এই জন্মে যে হরিভজন করে জীবন অতিবাহিত করবে পরবর্তী জন্মে জীবনে সে হরিধামে উন্নীত হবে। অতএব আপনি যেটাই ভালো বোঝেন সেটাই করে চলবেন এবং তার উপযুক্ত ফলও লাভ করবেন। এই নিয়মটি নিশ্চয়ই ভালো। পরের প্রশ্ন: ভগবান কেন এই জগৎ সৃষ্টি করলেন? এর উত্তরে বলতে হয়, জীব তার স্বতন্ত্র ইচ্ছায় ইন্দ্রিয় তৃপ্তি ও ভোগের
বিষয় আকাঙ্ক্ষা করতে পারে, তার এই সব আকাঙ্ক্ষা পূর্ণ করার সুযোগ করে দেওয়ার জন্য এই জগৎ সৃষ্টি হয়েছে। অবশেষে যখন জীব বুঝতে পারে যে প্রকৃত আনন্দ এখানে নেই, তখন সে আনন্দময় ভগবত ধামে উন্নীত হওয়ার জন্য সাধু সঙ্গাদিমূলক আচরণ করার সুযোগও পেতে পারে। এই জন্যই ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেছেন। এর পরের প্রশ্ন, জগতে ভক্তের সংখ্যা বেশি না অভক্তের সংখ্যা বেশি? এর উত্তর, সমগ্র জগৎ অর্থাৎ চিন্ময় জগৎ ও জড় জগৎ, এভাবে সমগ্র জগতের 4 ভাগের 1 ভাগ মাত্র জড় জগৎ, বাকি 3 ভাগই বৈকুণ্ঠ জগৎ। বৈকুণ্ঠ জগতের সকলেই ভক্ত। অল্প অংশ এই জড়জগতের মধ্যে আবার ঊর্ধ্বলোকগুলিতেও ভক্ত বেশি, যদিও সকাম ভক্তই বেশি। পৃথিবী নামক ছোট গ্রহে কলি প্রবাহিত মানুষের সংখ্যা বেশি, প্রচ্ছন্ন ভক্তের সংখ্যা বেশি। তবে এই কলিযুগ ধন্য, কারণ মহাবদ্যান্ন অবতার ভক্তরূপে ভগবান অবতীর্ণ হয়েছেন। তাই কৃষ্ণ ভাবনামৃত প্রচার হওয়ার কথা প্রতিশ্রুতি হয়েছে। শাস্ত্রে ভবিষ্যদ্বাণী করা হয়েছে, আগামী 10,000 বছর অবধি মহাপ্রভুর হরিনাম সংকীর্তন সমগ্র পৃথিবীর প্রতি নগর গ্রামে সবার মধ্যেই ছড়িয়ে পড়বে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই ভবিষ্যদ্বাণী রয়েছে। অর্থাৎ কলির প্রথম সন্ধ্যায় ভক্তই বেশি, যদিও বা ইদানিং মনে হচ্ছে জগতে অভক্ত বেশি, কিন্তু ঘোর কলি আসতে না আসতেই একটি বিশাল মঙ্গলময় ভক্তিময় পরিবর্তন সূচি হবে। 5,000 বছর পর ক্রমশ ভক্ত সংখ্যা এই পৃথিবীতে কমতে থাকবে। এই জগতে অসংখ্য প্রাণীর প্রজাতি রয়েছে, তাদের মধ্যে মনুষ্য জন্ম লাভ করা অত্যন্ত দুর্লভ। তার মধ্যে ভক্ত সঙ্গ বহুগুণাদি দুর্লভ। এর পরের প্রশ্ন, পরমেশ্বর ভগবানের সৃষ্টিকর্তা কি? এই প্রশ্ন আমাদের মনে এসেই থাকে। তো চলুন এর উত্তরে বলতে হয়, ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঈশ্বরের ঈশ্বর, অর্থাৎ পরম ঈশ্বর। তাই পরম ঈশ্বরের আবার সৃষ্টিকর্তা রয়েছে, এরূপ কথা বলা সম্পূর্ণ ভুল। যিনি পরম, তার উপরে কেউই থাকেন না। যদি থাকেন তবে পরমেশ্বর কথাটি ব্যবহার করা হতো না। শাস্ত্রে শ্রীকৃষ্ণকে অসমর্থ বলে বর্ণনা করা হয়েছে। অসমর্থ কথাটির অর্থ হল যার সমান কেউ নেই এবং যার ঊর্ধ্বেও কেউ নেই, তিনিই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আপনার আমার সৃষ্টিকর্তা রয়েছে বলেই তো আমরা ভগবান নই। যে কারণে আমরা ভগবান নই, সেই কারণটি ভগবানের ক্ষেত্রে আরোপ করা কেন? সৃষ্টির আদিজীব প্রজাপতি ব্রহ্মা শ্রীকৃষ্ণ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন, সচিদানন্দময় শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। তিনি অনাদিরও আদি এবং সমস্ত কারণের পরম কারণ। এই থেকে প্রতিপন্ন হয় যে পরমেশ্বরের কোনো কারণ নেই, পরমেশ্বরের কোনো আদি নেই, তিনিই সমস্ত কারণের পরম কারণ। বন্ধুরা, আমার ভিডিও আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আবারও আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি। আপনারা অবশ্যই এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে, আপনার পরিবার পরিজনদের কাছে, যাতে এই ধরনের ভগবানের কথা বা বাণী তারাও শোনার সুযোগ পায়, যেন তারাও তাদের জীবনকে বদলানোর সুযোগ পায় এবং ভগবত ধামে উন্নীত হওয়ার সুযোগ পায়। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।